আজ শেয়ার করব একটা স্পেশাল মশলা ব্যবহার করে কাতলা মাছের অসাধারণ একটা রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের ঝোল পাওয়া যায়, অন্য আর কিছুই লাগবে না সাথে। রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন। টেস্ট কিন্তু প্রত্যেকটা মাছেই লাগবে, একদম মুখে লেগে থাকার মতন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি কাতলা মাছ, আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। মাছগুলোর দুই পিঠই হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেবার পরে 10 মিনিট মতন এইভাবে রেখে দেব। অন্যদিকে একটা ছোট আমি কাচের বাটি নিয়েছি, তার মধ্যে দিয়েছি জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দেব হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে জলের মধ্যে মিশিয়ে রেখে দেব। এইভাবে যদি মশলা গুলে জলে রেখে দেওয়া হয়, ঠিক যেমন বাটা মশলা টেস্টটা পাওয়া যায়, এটাতেও সেটা পাওয়া যায়। এইখানে 10 মিনিট মতন মাছটা তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আস্তে করে একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে, এই যে মাছটা এখন তেলের মধ্যে দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই তেলটা চারদিকে ছিটতো কড়াইয়ের। এই যে হলুদটা দেওয়া হলো, এর জন্য তেল আর চারদিকে ছিটবে না। ভালোভাবে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। একবারে সব মাছগুলো দিয়ে দিয়েছি। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে যখন হালকা বেশ একটু লাল লাল হবে, তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। মাছের নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এবার উল্টে দেব প্রত্যেকটা মাছকেই ওপরের পিঠটা হবার জন্য। আর মাছ ভাজার সময় একটা কথা সবসময়ই খেয়াল রাখবেন, তেলটা যেন ভালো করে গরম করতে হবে। তেল যদি গরম না হয়, তাহলে কিন্তু মাছ উল্টাবার সময় ভেঙে চলে যাবে। দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তেল ছেঁকে কড়াইয়ের একটু সাইডে রেখে দেব খুন্তির উপরে। তারপরে তেলটা যখন গড়িয়ে যাবে, সব মাছগুলোকে তুলে নেব। কড়াইয়ের থেকে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, আর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। এইখানে আপনারা হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেগুলো দিতে পারেন। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর আলুর মধ্যে লবণ আর হলুদ কোনোটাই ব্যবহার করিনি, কারণ তেলের মধ্যেই তো লবণ আর হলুদ রয়েছে, এতেই কিন্তু আলুর মধ্যে লবণটা চলে যাবে। নিচের দিকটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার উল্টে দিচ্ছি আলুগুলোকে অন্য পিঠটা হবার জন্য। এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে আলুগুলোকে ভাজবো। আর আলু এমনভাবে ভাজতে হবে অর্ধেকের বেশি এই ভাজাতে সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর লাগছে। এবার তেল ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর একটা কথা, মাছ ভাজার সময় একটু বেশি করে তেল দেবেন, যেন সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। এতে মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কাটা বেশ ভেজে নেওয়া হয়, দারুণ একটা গন্ধ আসে। আর হলুদটা যে দিয়েছি, সেই কারণে লঙ্কার বীজ বা লঙ্কা চারদিকে ফেটে যাবে না। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি আপনারা চান যে পেঁয়াজটা বাদ দেবেন, অবশ্যই পেঁয়াজ ছাড়া যেইভাবে আমি তৈরি করব সমস্ত উপকরণগুলো দেবেন, তবে পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, বেশ একটা হালকা কালার এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট।
পেঁয়াজের সাথে রসুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব, আর যতক্ষণ পর্যন্ত রসুনের একটা কাঁচা গন্ধটা যে থাকে সেটা না যায় সেই পর্যন্ত ভেজে নেব। তেলের থেকে পেঁয়াজ আর রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। আদার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আলাদা আলাদাভাবে যদি আমরা মশলাগুলো রান্নায় ব্যবহার করি, এতে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ প্রত্যেকটা মশলারই ভিন্ন ভিন্ন গন্ধ। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়া পর্যন্ত এইটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই যে জলের মধ্যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেই গুলে নেওয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নেব। প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপরে মিডিয়াম টু লো করে দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হতে থাক। গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, 1 চা চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরে আর কালো সর্ষেটা ভালো করে ভেজে নেব। মাছের ঝোল তো অনেক রকমভাবেই তৈরি করেছেন, ঠিক এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল বা কতটা খারাপ লেগেছিল। অবশ্যই কিন্তু জানাবেন। মশলাগুলো চটপট হয়ে ফুটছে আর সুন্দর আস্তে আস্তে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে, না হলে পুড়ে যাবে। যখন দেখবেন যে একটা কালার চলে এসছে গায়ে হালকা, তখনই গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। আমি একটা থেতনির মধ্যে মশলাটাকে ঢেলে নেব। এখানে মশলার থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এইটা গুঁড়ো করতে একদমই বেশি সময় লাগে না। সামান্য একটু থেতনি দিয়ে থেতো করলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়, কারণ এটা তো ভাজা হয়েছে, সেটা কড়কড়ে আছে। সেই কারণেই একদম 1.5 থেকে 2 মিনিটের মধ্যে মশলাটা গুঁড়ো হয়ে যায়। মশলা একদম গুঁড়ো হয়ে গেছে, এটা এখানে থাক। অন্যদিকে এইখানে সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ বেশ একটু পাতলা ঝোল থাকবে। সেই ঝোল দিয়েই মাছ ছাড়াই ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয় ঝোলটা খেতে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। খুন্তি দিয়ে ঝোলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট মতন টকবক করে ঝোলটা ফুটবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ ঝোলটা আলুর সাথে হবার পরে চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কিনা। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পরে ওই যে জিরে আর সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বেশি বা কম ব্যবহার করতে হবে, আর এই মশলাটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। ভালো করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব, একটা ঢাকনা চাপা দিয়ে দেব, কারণ পুরো ঝোলটা বা মাছের মধ্যে মশলাটা গন্ধটা যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব।
কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঢাকনা তো চাপা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। দেখাই যাচ্ছে যে কত পাতলা ঝোল রয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু বসে যাবে, তবে এরকম পাতলা ঝোল কিন্তু রাখতে হবে। এর মধ্যে আর কোনো রকম গরম মশলা বা ঘি বা অন্য কোনো মশলা কিচ্ছু ব্যবহার করব না। গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি, একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা মাছের ঝোলের দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ হয়েছে। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের খিদে পেয়ে যাবে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।